হচ্ছে চিতাবাঘ, পুঁই সাপের ডিম, উট পাখির ডিম, মানে এখানে আছে ময়ূরের ডিম। চিড়িয়াখানার ভিতরে সেই জাদুঘরে আসছি, প্রাণী জাদুঘর। আর এখানে প্রাণীর বিভিন্ন বাচ্চা কিংবা ডিম তাদের জিনিসগুলা সংগ্রহ করে রাখা হয়। যাই হোক, আমি টিকিট কাটি নিয়ে এখন ভিতরে চলে যাবো সেই প্রাণী জাদুঘরে। তোমার সাথে থাকুন। টিকিট কাটা শেষ করে যাচ্ছি এবার প্রাণী জাদুঘরের ভিতরে, 2টা টিকিট। আর এখান থেকে টিকিটের অল্প মূল্যে 10 টাকা করে টিকিট নিয়ে যাইতে হয় ভিতরে। আমি অলরেডি এখন টিকিট কাটা শেষ, এখন যাচ্ছি প্রাণী জাদুঘরের ভিতরে। দেখি ভিতরে কি আছে আর নিজে দেখবো এবং কি আপনাকেও দেখাবো, সাথে থাকুন। ভিতরে মানে পরিবেশটা এই যে আশেপাশে। আর এখানে শুরু থেকে শুরু করি যদি আমি, তাহলে শুরুতে এখানে এটা কি আছে, যাই হোক দেখাইতেছি, তিমির কঙ্কাল। এটা হচ্ছে একটা তিমির কঙ্কাল। এই যে তিমি, তার কঙ্কালটা জাদুঘরে সুন্দর করে রাখা হয়েছে। এই যে তিমির কঙ্কাল, আসলে এই ক্যামেরায় এতটাই ফোকাস করে দেখানো যাচ্ছে না। বিশাল একটা লম্বা তিমির কঙ্কাল, তারা যত্ন সহকারে এই মমি করে কাছের ঘরে বন্দি করে রাখা হয়েছে আর কি। এই হলো তিমির কঙ্কাল। যা যাক, এবার সামনে কি আছে দেখি। তারপরে ভিতরে প্রবেশ করার পরে কি আছে দেখতে পার। এর জাদুঘরের সামনে আছে একটা সুন্দর ফুলের বাগান। তো যাই হোক, এবার ভিতরে যাওয়া যাক, দেখি ভিতরে কি আছে। আর এই যে ভিতরের অবস্থা, ভিতরে ঢোকার শুরুতে আর কি এখানে আছে কি পাঙ্গেস ডলফিনের মমি আর কি। এই সে ডলফিনের মমি, আসলে ওরা কাছের মমিটা এত সুন্দর করে রাখছে এটা বলার মতো না। যাই হোক, আবার এখানে আছে এই যে তাদের মৃত পাখি কিনা জানি না, এগুলো আমি সঠিক, অবশ্যই মরা, তাদের এভাবে রাখা হয়েছে। এই যে ভল্লুক, উট পাখি, মানে প্রত্যেকটা পাখি এবং কি তার নাম এখানে আছে, আপনারা এখন তো দেখে নেন। এই যে হনুমান এখানে আছে, এই যে মানে প্রত্যেকটা প্রাণী এখানে রয়েছে। এই যে কুমির, মানে তারা এত সুন্দর করে রাখছে। এই যে এটা মুরগি, মোরগ আর কি, প্রত্যেকটা প্রাণী এখানে আছে। আর এই হচ্ছে অবস্থা তাদের, মানে এত সুন্দর করে রাখছে। ভিতরে না আসলে আমি বলতেও পারতাম না যে আসলে এখানে এত সুন্দর কিছু দেখতে পারবো বা বলতে পারবো যে এটা হচ্ছে ভাল্লুক বিড়াল। এই যে সাপ, এই যে একটা সাপের মমি, তারা কত সুন্দর করে রাখছে, কি বিশাল বাবা, এত সুন্দর করে এভাবে রাখছে ওরা। এই হচ্ছে চিতাবাঘ, তারা একটু বেশি স্পেশাল ভাবে রাখছে। মমির ভিতরেও আর একটা মমি করে রাখা হয়েছে। এটা হচ্ছে বন মানুষ। আসলে এই বন মানুষটা দেখতে কেমন, আগে কখনো দেখে না থাকলে এই ভিডিওতে সব দেখানো হচ্ছে আর কি। যাই হোক, দেখাচ্ছি। এই যে অসংখ্য এই যে বেজি, যারা নেউল বলি আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় নেউল, বেজি। তারপরে এই যে ইমু পাখির ডিম, কিছুক্ষণ আগে আপনাদের আমি ইমু পাখি দিয়েছি, তাদের ডিমগুলো এভাবে কালো হয়ে থাকে। এই যে তারপর আছে সাপ, এই যে সাপ, মানে এতটা সুন্দর তারা কিভাবে সংগ্রহ করে রাখছে না বলে না হয়। যে এখানে আছে ময়ূরের ডিম, তারপরে পুঁই সাপের ডিম, উট পাখির ডিম, মানে প্রত্যেকটা জিনিস ওরা এত সুন্দর করে সংগ্রহ করে রাখছে। আর উপর হয়েছে ঘড়িয়ালের চামড়া আর কি। বাবারে বাবা, এত সুন্দর করে মমি করে রাখছে, মানে ভিতরে না আসলে বুঝতে পারতাম না যে এই জিনিসগুলো এত সুন্দর বা এত কিছু সুন্দর করে রাখা হয়েছে এখানে। প্রত্যেকটা প্রাণী, মোটামুটি প্রত্যেকটা প্রাণী তাদের আকার দিয়ে এভাবে রাখা হয়েছে আর কি। এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তারা স্পেশালভাবে রাখা হয়েছে, মমির ভিতরে রাখা হয়েছে এত সুন্দর করে। আর নিচে যদি একটু দেখাই, সে হচ্ছে অজগর সাপের চামড়া, এই যে অজগর। আর এখানে তার এই নিচে সুন্দর করে রাখা হয়েছে, আর উপরে এভাবে সব কিছু রাখা হয়েছে। আর এই হচ্ছে হরিণের মাথার শিং আর কি আমরা বলে থাকি মানে তাই জানি আর কি। এই ছোটো, মানে এখানে সব কিছু এত সুন্দর করে সাজানো, সেটা বলে শেষ করা যাবে না। এই হইলো অবস্থা। আর এখানে এই যে ভাল্লুক বিড়াল, তারা একটু বেশি স্পেশাল করে রাখছে, আমি যদি দেখাই। এই যে, আর সবচেয়ে বড় কথা এই যে এখানে এসে শিম্পাঞ্জি দেখতে আমার পার্সোনালি আমার ভালো লাগে অনেক। ওদের চলাফেরা কিছুটা মানুষের মতোই হয় আর কি। এই যে জিরাফ আমি দেখাইছি আপনাদের। তারপর এটা মমি যেহেতু আসছি। আর এখানে এই যে এটা হচ্ছে সামগ্রিক কি কচ্ছপ, বাবা এত সুন্দর করে তারা কিভাবে রাখছে আমি মানে বুঝতে পারতেছি না। যাই হোক, এত সুন্দর করে রাখছে তাদের সামগ্রিক কচ্ছপ তারা রাখছে। আর এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন
মাছ বা নদীর প্রাণীর গুলার সুন্দর করে রাখছে ওরা। এগুলো হচ্ছে তাদের যেভাবে রাখার দরকার সব সামগ্রী জিনিস, এই জিনিসগুলো তারা তাদের মতো করে রাখছে এখানে। আর এই হচ্ছে অবস্থা। আমি যদি প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাইতে পারতাম তাহলে অবশ্যই আমি যেটুকু সম্ভব দেখাচ্ছি। মানে তারা এখানে বলতে পারে সামগ্রী যত জিনিসগুলো আছে তারা তাদের মতো করে রাখছে। এটা কিসের জলস্থির চামড়া, বাবারে বাবা, এটা কি আজব একটা জিনিস। মানে এভাবে না দেখলে হইতে পারতো না। এই যে এই জিনিসটা হয়েছে কি, এটা সাপিবালি গরুর বাছর। এই যে সাপিবালি গরুর বাছর নাকি, যাই হোক লেখাটা আছে, আপনারা দেখে নেন। আল্লাহ, মানুষ, আল্লাহ তাআলা এত সুন্দর মানুষের বুদ্ধি দিছে বা এই দিছে, তারা কত সুন্দর করে জিনিসগুলা সংগ্রহ করে রাখছে। এখানে না আসলে আমি কিছুই বুঝতে পারতাম না আর কি। যাই হোক, এই পর্যন্তই। আর পরবর্তী আমি দেখাচ্ছি আপনাদের। এখন এরপর থেকে আমি দেখাচ্ছি আরও ভিতরে যায় সেটা কী কী আছে। মোটামুটি এই হচ্ছে জাদুঘরের অবস্থা। আর আমি জাদুঘর থেকে আপনাগুলো জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।